বর্তমানে মার্কেটিংয়ের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি ক্রিয়েটিভ ডিজাইনিংয়ের মাধ্যমেই কিন্তু কাস্টমারের কাছে প্রোডাক্ট তুলে ধরা সম্ভব। কাস্টমার প্রোডাক্ট কিংবা কোম্পানি সম্পর্কে খুব সহজেই ধারণা পেতে পারে শুধুমাত্র তাদের ডিজাইন দেখেই। বর্তমানে প্রায় ছোট বড় সব কোম্পানি তাদের প্রোডাক্ট ডিজাইন করার জন্য ডিজাইনার নিয়োগ করছে। গোইডুয়ের আজকের এই ভিডিওতে আমরা প্রোডাক্ট ডিজাইন করার জন্য একটি ইফেক্টের কাজ দেখাবো, যেটি প্রোডাক্টগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এই ইফেক্টটি হচ্ছে স্পার্কেল ইফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। স্পার্কেল ইফেক্ট তৈরি করার জন্য প্রথমে একটি আর্টবোর্ড নিব এবং এই আর্টবোর্ডের জন্য একটি কালার সিলেক্ট করে দেব। এবং আর্টবোর্ডটিকে লক করে দেব। এরপর লাইন সিগমেন্ট টুলের সাহায্যে আর্টবোর্ডে একটি লাইন ড্র করে নিব এবং এর ফিল কালার অফ করে দিয়ে শুধুমাত্র স্ট্রোক কালার অন রাখব। লাইনটিকে স্পার্কেল শেপ দেওয়ার জন্য এটা স্টাইল এবং স্ট্রোক সাইজ দুটোই চেঞ্জ করে নেব। এরপর এডিট ট্যাবে গিয়ে লাইনটিকে কপি করে নিব এবং পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করে দেব এবং এই কপি করা লাইনটিকে আমরা একটু রোটেট করে দেব এবং লাইন দুটোকে একসাথে সিলেক্ট করে অবজেক্ট ট্যাবে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করে শেপগুলোকে এক্সপ্যান্ড করে নেব। এরপর ইফেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লারে ক্লিক করে দিব এবং এর রেডিয়াস করে দিব 4 পিক্সেল। এরপর শেপ দুটোকে একসাথে সিলেক্ট করে কপি করে নিব এবং পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করে দিব। এরপর নতুন করে কপি করা শেপগুলোকে আবার রোটেট করে দিব এবং এর সাইজ আমরা আগের শেপগুলোর তুলনায় কিছুটা ছোট করে দিব। এরপর ইলিশ টুলের সাহায্যে শেপগুলোর একদম সেন্টার বরাবর একটি সার্কেল এঁকে নেব। সবগুলো শেপ একসাথে সিলেক্ট করে উইন্ডো অপশনে গিয়ে গ্রাডিয়েন্টে ক্লিক করব এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইফেক্টে দেওয়ার পর রেডিয়াল গ্রাডিয়েন্ট টাইপটা সিলেক্ট করে দিব। এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কতটুকু রাখতে চান সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমরা আমাদের ডিজাইনটার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা রিমুভ করে দিব। এরপর শুধুমাত্র সার্কেলের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিতে হবে। এরপর সবগুলো শেপ একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নিব এবং শেপটিকে আর্টবোর্ডের বাইরে নিয়ে আসব। এরপর ফাইল অপশনে গিয়ে প্লেসে ক্লিক করব এবং প্রয়োজন মতো পিক বা পছন্দ মতো ছবিটা আমাদের আর্টবোর্ডে নিয়ে আসব। স্পার্কেলটাকে আমরা ডায়মন্ডের উপরে অ্যাড করে দেব। এই শেপটিকে সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্টে ক্লিক করে দিতে হবে। এরপর ডায়মন্ডের উপর স্পার্কেল ইফেক্টটা অ্যাড করে একদম ছোট করে দিতে হবে এবং উইন্ডো ট্যাবে গিয়ে ট্রান্সপারেন্সিতে ক্লিক করতে হবে। ট্রান্সপারেন্সি থেকে আমরা আমাদের স্পার্কেল ইফেক্টটাকে স্ক্রিন মোডে কনভার্ট করে দেব। এরপর আপনাদের যেখানে যেখানে স্পার্কেল ইফেক্টটা অ্যাড করার প্রয়োজন সেখানে অ্যাড করে দিবেন। আমি এই ডায়মন্ডের বেশ কিছু জায়গায় এই স্পার্কেল ইফেক্টটা অ্যাড করে দিব। অ্যাড করার জন্য এই স্পার্কেল ইফেক্টটাকে কিবোর্ডের অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি।
আপনাদের যদি মনে হয় স্পার্কেল ইফেক্টের সার্কেলটা বেশি বড় হয়ে গিয়েছে বা কোনো শেপ বেশি ছোট হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনারা লেয়ার ট্যাবে গিয়ে গ্রুপে যাবেন এবং প্রয়োজন মতো শেপগুলোকে ছোট বড় করে নিতে পারবেন। স্পার্কেল ইফেক্ট আসলে কেমন সেটা ভালোভাবে বোঝানোর জন্য আর্টবোর্ডে দেখাচ্ছি। এখন আমরা আউটপুটটি দেখে নেব। আশা করছি স্পার্কেল ইফেক্ট ডিজাইনের কাজটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো মতো দেখে প্র্যাকটিস করলে আপনারাও বিভিন্ন স্টাইলে স্পার্কেল ইফেক্ট ডিজাইন তৈরি করতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা অ্যাডোবি ফটোশপ সম্পর্কে খুব সহজে ও অল্প সময়ের মধ্যে আরও জ্ঞান অর্জন করতে আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে রয়েছে গোয়েডোর পক্ষ থেকে পূর্ণাঙ্গ কোর্স লিঙ্ক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও ভবিষ্যতে এই ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।